আমাদের বাঘ রেডি, এবার যাবো স্নান করতে, স্নান করে টান টান। তো ফাইনালি পৌঁছালাম হচ্ছে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে। এই হচ্ছে আমাদের তারকেশ্বর ধাম, তারকেশ্বর মন্দির। দেখো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো চলো আজকে আমি তোমাদেরকে তারকেশ্বর ভ্রমণ করে দেখাবো। আগের বছরে গেছিলাম, এবছরে যাচ্ছি। তো এবার আগের বছর গেছিলাম হচ্ছে বৈশাখ মাসের ৩য় সোমবার, এবছর যাচ্ছি বৈশাখ মাসের শেষ সোমবার। তো এবছরে 5টা সোমবার পড়েছে, তাই শেষ সোমবার এসেছি। তো এখন পৌঁছলাম আমরা শেওড়াফুলি স্টেশনে। আর কিভাবে আসতে হবে তোমাদের যেতে যেতে বলছি। তো চলো, চলো আমরা এখন শেওড়াফুলি স্টেশন আছি, এখান থেকে যাবো নিমাইতীর্থ ঘাট। কিভাবে যাবো সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো তারকেশ্বর যেতে গেলে সবার প্রথমে তোমাদেরকে শেওড়াফুলি যেতে হবে। তো শেওড়াফুলি যেতে গেলে হাওড়া লাইনের ট্রেন ধরতে হবে। তো আমরা যেহেতু শান্তিপুর থেকে যাচ্ছিলাম, তাই জন্য গুপ্তিপাড়া হাওড়া ট্রেন ধরে শেওড়াফুলি নামি, এবং সেখান থেকে আমরা শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে যাই, সেখান থেকে স্নান করি, তারপরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে সেখান থেকে রওনা হই। আর তোমরা যারা অন্যভাবে আসতে চাচ্ছ, মানে শিয়ালদা লাইনে, তাহলে তোমাদেরকে আসতে হবে শিয়ালদা থেকে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে শেওড়াফুলি ট্রেন ধরে আসতে হবে। তো এইভাবে দুভাবে আসা যায়। তো অনেকক্ষণ ওয়েটের পর আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছালাম। দেখতে পাচ্ছি এটা হলো শেওড়াফুলি স্টেশন, আর 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আমরা শেওড়াফুলি ঘাটে আসার আগে একটা রাস্তায় মানে এই ঘটগুলো বিক্রি হচ্ছে, এখানে নিলাম। তো দেখো ঘটগুলো তোমাদের দেখায়, অনেকটা কম দামে এখানে আছে ঘটগুলো। দেখো, তো এখানে দেখো শিকে মানে এই যে তোমার সাজানো জিনিসপত্র সব কিছু রয়েছে। দেখো এখানে শিকে টিকে সব রয়েছে, এখানে বাঁকও আছে, ঘটও আছে। এই যে দুটো ফ্ল্যাট দেখতে পাচ্ছি, মাতৃসদনের এই যে মাতৃসদন, সামনেই কাকার কাকিমা এখানে বসে থাকে। এখান থেকে তোমরা সবকিছু নিয়ে নিতে পারো। সব নিলাম। তো আমরা এখান থেকে ঘট কিনলাম, ঘটগুলো অনেকটা কম দামে পেয়েছি, মানে ঘাটে যা দাম তার থেকে প্রায় বলবো কি হাফ দামে ঘটগুলো পেয়েছি। আর এখানে শিকেও নিয়েছি। তো যেখানে ঘটগুলো প্রায় 30 টাকা করে দাম পড়ে, এখানে প্রায় আমাদের 20 টাকা করে পড়েছে, অনেকটা কম হয়েছে। তোমরা এখানে নিতে পারো, একদম শেওড়াফুলি স্টেশন থেকে ঘাটে যাওয়ার সময় আসতে পারবা। তো দেখো এখানে কি কি রয়েছে। আর ওই কাকু আছে, কাকু কিন্তু ওখানে বাঘ সাজিয়েও দেয়। তো বাঘ সাজানো বিভিন্ন তো ফাইনালি আমরা এলাম ঘাটের ধারে। এবার খাওয়া দাওয়া করবো, যে তারপর স্নান টান করে তারপর আমরা বেরোবো। তো দেখো এই সামনে হচ্ছে ঘাট, এটা হচ্ছে নিমাইতীর্থ ঘাট। আর এইদিকে অনেক হোটেল আছে, তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। তো দেখো এখানে ঘাটের ধারে একদম মন্দির আছে, এটা মনে হচ্ছে একদম কানাইবলাই ঠাকুর, বেশ অসাধারণ লাগছে। আর একদম ওই পাশে রয়েছে হচ্ছে জগন্নাথ। তো এই দিকটা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তো পুরোপুরি জগন্নাথ। আর এইটা হচ্ছে ঘাটের মেন দরজা। তো ওই দিকে পুরো দেখতে পাচ্ছ ঘাট, আর এই ঘাটের সামনে কিন্তু পুরোটাই। আর এইখানে দেখতে পাচ্ছ নিমাইতীর্থ যেহেতু ঘাট, তাই জন্য রয়েছে দেখো রয়েছে একদম নিমাইতীর্থ ঘাটে। ঘাটটা আবার পরিক্রমা করে দেখায় তোমাদের। তো দেখতে পাচ্ছ এখন এদের যাতায়াত মানে কি হলো, যাত্রা শুরু হয়ে গেছে। স্নান টান করে সব রেডি হয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো সব সিজে রেখে দিয়েছে। এইখানে দেখো সবাই বাঘ একদম রেডি করে রেখে দিয়ে, আর কত পরিমাণে লাগিয়েছে দেখো জল দিয়ে। এই বাঘগুলো দেখো অনেকগুলো করে দিয়েছে। ওইখানে কিন্তু বাঘ তৈরি করা হচ্ছে দেখো। বাঘ লম্বা করে দিয়েছে। এখন বাজে বিকেল 5:30। এখনও কিন্তু অনেক লোক গঙ্গায় স্নান করছে, এবং তারা মানে তারকেশ্বরের উদ্দেশ্যে বেরোচ্ছে। তো আমাদেরও যেতে যেতে প্রায় 6টার উপর বেজে যাবে।
তো আমরা এখন রয়েছি নিমাইদিত্য ঘাটের পাশে একটা মঠ আছে, সেই মঠের মধ্যে এলাম একটু দেখায় মঠটা তোমাদের ঘুমিয়ে। মঠটা সুন্দর, এখানে পরিস্থিতি বেশ অসাধারণ লাগছে, তো পরিবেশটা বেশ ঠান্ডা, তো বেশ ভালো লাগছে। আর একদম গঙ্গার পাশে দেখ, ওই দেখো এটা গঙ্গা, এটা হলো মঠ। কেদারনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, মহাকালেশ্বর, মানে যেখানে যেখানে শিবের আছে সেইগুলো এখানে দেওয়া। ঘৃষ্ণেশ্বর, ত্রম্বকেশ্বর, ভীমাংসর, মল্লিকার্জুন, রামেশ্বরম, এইখানে দেয়া। তো এটা দেখো, এইখান থেকে মঠের একদম সামনেকার দৃশ্যটা দেখা যাচ্ছে। মঠের যে সামনেটা অসাধারণ লাগছে দেখতে। তো আমাদের এখন একটা ঠিক করা হলো যে বাঁক হবে, তো তার জন্য বাঁক তৈরি করা হচ্ছে। দেখো এই দেখো, এখানে বাঁক রেডি হচ্ছে। এই বাঁক কে নিবি? দুজনে মিলে নিবি তো? একটু মুখ টুকু একা যেতে পারবি তো নিয়ে? বল বাবা টানলে সব যাবে। হ্যাঁ, 4 জন মিলে একটা বাঁক, ও বিশাল ব্যাপার। তোদেরও তো আছে, দৌড়াদৌড়ি করবো মাছ নিয়ে। আমাদের হচ্ছে যে বাঁক তৈরি, একদম কত সুন্দরভাবে বাঁকটা তৈরি করলাম। 100 টাকার মধ্যে সব কমপ্লিট, দেখাচ্ছি তোমাদেরকে। আর কাকা এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে হচ্ছে ঘটে ইয়েটা করা হবে। দেখতেই পাচ্ছ, এই যে ঘরটা হচ্ছে যে কিভাবে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে কাকা। এই যে এটাও দেখিয়ে দাও কাকা। আর দুটো লাগা না, এই একটা লাগিয়ে না, এই একটা লাগাও। তো কমপ্লিট আমাদের একদম। এটা 50। তো আমাদের বাঁক রেডি, এবার যাবো স্নান করতে। স্নান করে টান টান তো মহাদেব আমার সাথে রয়েছে, একটা জ্যান্ত মহাদেব নিয়ে যাচ্ছি। মানে বাবার মাথা জল ঢালতে জ্যান্ত মহাদেবের সাথে। চলো চলো চলো, জ্যান্ত মহাদেব। এই তুই মহাদেব না তো? নামটা মহাদেব, ওই একই হলো। নামে যখন মহাদেব তো বাবা বাবাই আছে। আর পেছনে পেছনে আসছে দেখো, এই যে বন্ধুকে বাঘ দিয়েছি, এবার খালি বাঘ নিয়ে যাচ্ছে পিঠে। দেখো, তার নিমিত্ত এখন স্নান করতে যাচ্ছে। ক্যামেরাটা আমার কাছে দিয়ে গেল, তোমাদেরকে দেখায়। এই যে মালটা যাচ্ছে, আমি অরিন্দম একসাথে নামবো। ক্যামেরাটা করে দিচ্ছি, ফ্লিপ করে। যা 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 যা, এ ভালো করে স্নান করবি, যত পাপ আছে সব কিন্তু মুছে যাবে। ভালো করে এক ডুবে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা, আমি আছি। এক ডুবে তুলে নিস, চিংগাউসটা গিয়ে করে নে। হ্যাঁ এক ডুবে যা। ও জল হেভি ঠান্ডা রে। ডুব দে ডুব দে ডুব দে একসাথে। মুটকি খুলে নে, মুটকি খুলে নে। ঠান্ডা দে, ডুব দে। কোথায়?
ওদের জল কখন থেকে পুড়ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। বাবা রে বাবা, জলের মধ্যে অর্ধেক জলে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ভাই? দেখি কতক্ষণে হয়, ওদের ডুব মেরেই যাচ্ছে। আর কতক্ষণ জলে থাকবি এ নিমিত্ত? কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ থাকবি জলে? ঠিক আছে, ওটা মুটকিটা পরে এসে দিস। হ্যাঁ হ্যাঁ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মালা বয়ে নাও সব বাবার ভক্ত। এই যে ঘটে জল পড়ে নেই। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাটা ধরে দিবি, স্নান করবো আমরা। তো আমাদের এখন ঘটে সব ফুল টুল দেওয়া হচ্ছে, পয়সা টয়সা দেওয়া হচ্ছে। দাদা আমাদের সব রেডি করছে একদম, এখন একটা সব বাকি আছে। তো আমরা এখন টিকা দেবো বাবার টিকা। ওটা ফুল বেলা দিয়েছিস না? আমাদের স্নান কমপ্লিট, এবার বেরোবো একদম তারকেশ্বরের উদ্দেশ্যে। নিমাইতীর্থ ঘাটে স্নান করলাম আর বেরিয়ে যাবো একদম। সবাই রয়েছি আমরা, তো বাঘটা নেই, রেডি হয়েছিস তো? বাঘটা নেই, কাঁদে নেই বাঘটা। তো আমাদের যেহেতু একটা বাঘ করা ছিল, সেই বাঘটা এখনো কাঁদে নেবে, মানে ওরা দুজনে মিলে বাঘ নিয়ে যাবে আর আমরা হলো পিঠে নিয়েছি জল। চলো ফাইনালি আমরা বেরোবো এখন। আর এখন বাজে প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে। হর হর মহাদেব, বলো শিব শিব মহাদেব দেব মহাদেব। চলো আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কিভাবে যেতে হয়, কেমন কেমন রাস্তা আগেবারে দেখেছি, এবারে দেখাবো। তো চলো আস্তে আস্তে চলো, আর ভিডিওটা পুরো দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর যারা 4 জন এসছে, আগেবারে প্রচুর বড় টিম এসেছিল, এবারে কিন্তু ছোট টিম 4 জনে মাত্র এসছি আমরা। তো এই ছিল নিমাইতীর্থ ঘাট, এখান থেকেই সবাই স্নান করে একদম তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরাও তাই করলাম, আস্তে আস্তে বেরিয়ে যাই। তো দেখতে দেখতে আমরা একদম কালীবাড়ির সামনে চলে এসেছি। কালীবাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওখানে পুজো দেবো। তো আমরা 6টা থেকে হাঁটা চলে গেছিলাম, এখন বাজে প্রায় 9:15। দেখো সামনেই কালীবাড়ি, ওই যে ওটা হলো কালীবাড়ি। তো দেখছি এবছর কিন্তু ফাঁকাই আছে দেখো। আর এদিকে অনেক খাবারের দোকান আছে, তোমরা যদি খাওয়া দাওয়া করতে যাবে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। রেস্ট আমরা বেরিয়ে যাবো। তো এই হচ্ছে কালীবাড়ির মেন দরজা, চলো কালীবাড়িতে যাই। তো এখান থেকে তোমরা পুজোর জিনিসপত্র নিয়ে যেতে পারো কালীবাড়িতে যদি পুজো দিতে চাও। কালীবাড়িতে পুজো টুজো দিয়ে এখন বেরোলাম, বেরিয়ে এবার টান টান আবার যাবো মেরুচটির দিকে। তো মেরুচটি থেকে একটু বসবো, এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে ওখান থেকে ট্রেন একদম লোকনাথ মন্দির, লোকনাথ মন্দিরের পর একেবারে তারকেশ্বর। চলো আসলে যাই। বাবারে
তো পাখানা গেছে। তো দেখো তারকেশ্বর মাত্র 22 কিলোমিটার চলে এসেছি। হাফ চলে এসেছি। আর এর পায়ের অবস্থা খারাপ একদম, হ্যাংলেট পড়েছে। করতে হয়েছে। তো এখন আমরা হচ্ছে কামারকুণ্ডু যে ব্রিজ আছে, মানে তলা দিয়ে হচ্ছে কামারকুণ্ডু স্টেশনটা পরে উপরে ব্রিজটা, সেটার ভিউটা একবার দেখা হবে, অসাধারণ লাগে। তো চলো আমরা কিন্তু ব্রিজের ওপর দিয়ে যাবো। আগেরবার নিচ দিয়ে গেছিলাম, না আগেরবার না তার আগেরবার নিচ দিয়ে গেছিলাম, আর আগের বছর ব্রিজের ওপর দিয়ে গেছিলাম, এবারে ব্রিজের ওপর দিয়ে যাবো আর দেখাও তোমাদেরকে। চলো, তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ব্রিজটা শুরু হচ্ছে। তো ফাইনালি এখন কামারকুণ্ডু ব্রিজের উপরে, অবস্থা খারাপ একদম। দেখো এখানে এইটুকু হেঁটে বলতে পারছি না, কি অবস্থা। সবে হাফও আসেনি, 16 কিলোমিটার হেঁটেছি সবে আমরা। তাহলে কত 18? ওরকম 18 মতো হেঁটেছি, তাতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। মেনলি ওর অবস্থা খারাপ হয়েছে কারণ পায়ে পায়ে একটু বাজছে বলে কষ্ট হচ্ছে। ওকে একটা টিক্স বলেছিলাম, ও ইউজ করেনি, তাই জন্য ওর কষ্টটা হচ্ছে। ও ঠিক আছে, পরে দেখা যাচ্ছে কি করা যাবে। বাবা টানলে সব চলে যাবে, কিচ্ছু হবে। হর মারে। তো সামনে আমাদের দুদিনা বসে গেছে ওরা, মানে ওরা যেহেতু বাঁক নিয়ে আছে তো বসে আছে। তো যাই আমরা ওখানে গিয়ে দেখি, ওরা স্টেশনের একদম উপরে গিয়ে বসে আছে। তো চলো, দেখো ওইখানে কামারকুণ্ডু স্টেশন, আর এই দিকটাও একটা স্টেশন আছে, মানে এটা হচ্ছে একজনই ডাউনের স্টেশন। ওইদিকে একটা ব্রিজ আছে, ব্রিজটা অন্ধকারে দেখাই যাচ্ছে না। তোরা পার কর, আমি যা যা যেতে থাক। এই জায়গাটা হেভি লাগছে। তো এই সামনে যে স্টেশনটা দেখছো, এটা হলো কামারকুণ্ডু নিচেকার স্টেশন। আর ওই পেছন দিকে আছে, মানে ওটা একটু অন্য ওই দিকে, ওই লাইনটা যে ব্রিজটা আছে ওইখান দিয়ে এসে ওটা হলো উপরে একটা স্টেশন আছে। তো কামারকুণ্ডুতে মেন দুটো স্টেশন। আমরা হচ্ছে একদম ব্রিজের উপর রয়েছি, দেখো। আর পেছন থেকে ব্রিজের ভিউটা দেখো, বেশ অসাধারণ লাগে। কি অবস্থা, আউ করে যাচ্ছে। বাম 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 বলা শিব শিব মহাদেব মহাদেব। पार करेगा, पार करेगा, बोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा। তো ফাইনালি আমি এখন একদম মানে বিশ্বনাথ চটি বা মানে কি বলবো মালালি পার্ক যেটা আছে সেখানে পৌঁছলাম। তো ওখানে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে দেন একদম লোকনাথ মন্দির, লোকনাথ মন্দিরের পরে ওখানে একটু ঘুরে টুরে তারপর একবার তারকেশ্বর ধাম। তো চলো আসলে খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমাকে বলছি। তো এখন প্রায় রাত্রি 3টা বাজে, তার জন্য অনেক দোকানপাটে উঠে গেছে। আমি যা পাই এখন খাবো। ওখান থেকে মুড়ি ঘুগনি খেয়েছিলাম 20 টাকা প্লেট। তো ওখান থেকে তাই খেয়ে নিয়েছি, কিছু করার নেই, আর কিছু নেই ওখানে যেহেতু। হ্যাঁ হ্যাঁ, পুরো হেঁটে চলে এলাম। আমি তো পরে এলাম, অনেক তোমাদের থেকেও পরে। হ্যাঁ তো প্রায় এখন বাজে হচ্ছে 5টা 10, আর এখন পৌঁছানো হচ্ছে একদম তারকেশ্বর মেন যে গেট, মানে তারকেশ্বর এরিয়া ঢোকার যে গেট তার সামনে। তোমাদেরকে দেখাই, এই যে তারকেশ্বর ধাম, ওয়েলকাম টু তারকেশ্বর। তো এখন সবে সকাল হচ্ছে, আর একবার পেছনে দেখো আমার সূর্যটাকে, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সকালের দৃশ্য। আর ওইখানে তারকেশ্বর ধামের যে মেন গেট, এরপরে একটা গেট পড়বে,
সেটা একদম তারকেশ্বর ঢোকার মুখে। আর এইদিকে দেখো কৃষ্ণচূড়া গাছে অসাধারণ লাগে দেখো। তো ফাইনালি এখন চলে এসেছি তারকেশ্বর মন্দিরের মেন যে ধাম সেইটা। চলো আস্তে আস্তে যাই। এই হচ্ছে আমাদের তারকেশ্বর ধাম, তারকেশ্বর মন্দির দেখো। তো এর ভেতরে কিন্তু আর ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারবো না। এই অবধি ভিডিও করা অ্যালাউ আছে, তো এইটুকু দেখালাম। চলো লটা দেখতে থাকো, এখনও জিনিসপত্র কিনবো, কী কী কিনবো সেগুলো তোমাদের দেখাবো। এখন জল ঢালা শেষ, পুজো দেওয়া কমপ্লিট, এবার একটু আচার কিনবো। তো চলো আচারের দোকানগুলো ঘুরে দেখি কোথায় কি ভালো ভালো আচার আছে। তো আচার কিনবো, বাড়ি নিয়ে যাবো, মা বলেছে আচার নিয়ে আসতে। চলো আচারের দোকানগুলো ঘুরবো। তো দেখতে পাচ্ছি এখানে আচারের দোকান আছে, অনেকগুলো আচারের দোকান আছে, এদিকেও দেখি। দেখো সামনে সব এইগুলো সব আচারের দোকান দেখছি, দাঁড়াও। হ্যাঁ এই ছিল আমাদের তারকেশ্বর থেকে ফেরার সময়কার কিছু মুহূর্ত। আশা করছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে।